আজ হাটে বাজারে বটবৃক্ষের ছায়ায় খেয়া ঘাটে, ফুটপাতে কিংবা গ্রামগঞ্জের জলচৌকিতে বা পিড়িতে বসে নাপিতের কাছে গ্রাম বাংলার মানুষের চুল দাড়ি কাটার সেই আদি দৃশ্য আর চোখে পড়ে না। কিন্তু একটি সময় পিড়িতে বসে চুল দাড়ি কাটতে গেলেও ভিড় জমিয়ে অপেক্ষা করতে হতো হাটুরে সেলুনে। অথচ কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে এসব হাটুরে সেলুন। তেমনই অবস্থা পাবনার সাথিয়ায়ও। আধুনিকতার ছোঁয়ায় পাবনার সাথিয়ার গ্রামগঞ্জের হাট বাজারগুলোতে দিন দিন হারিয়ে যাচ্ছে পিড়িতে বসা হাটুরে সেলুন। পাবনা জেলা প্রতিনিধি এম.জে. সুলভের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। আধুনিকতার ছোঁয়ায় মানুষের দৈনন্দিন জীবনের গতিধারায় এসেছে পরিবর্তন, লেগেছে নতুনত্বের ছোঁয়া। তাই আজ হাটে বাজারে বটবৃক্ষের ছায়ায়, খেয়া ঘাটে কিংবা গ্রামগঞ্জের জলচৌকি বা পিড়িতে বসে নাপিতের কাছে গ্রাম বাংলার মানুষের চুল দাড়ি কাটার সেই আদি দৃশ্য আর চোখে পড়ে না তেমন। তবে পাবনার সাথিয়া উপজেলার বিভিন্ন হাট বাজারে এখনও কিছুটা দেখা মেলে এ দৃশ্যের। যদিও যেখানে একসময় 150 থেকে 200 নরসুন্দর কাজ করতেন, সেখানে এখন তা কমে 50 থেকে 60 জনে দাঁড়িয়েছে। 42 বছর চুল কাটতেছি, এই সাথিয়া সব জায়গায় খোলা হাটে এইভাবে বসিয়া চুল কাটতেছি রোডের সামনে। দীর্ঘ 25 বছর এই কর্ম করতেছে দোপে বসে এই সাথিয়ার হাটে। মনে করেন যে আমাদের এখানে 22টা নাপিত আছে। শহরের চাকচিক্য থাকলেও সেলুন, পার্লারে হেয়ার কাট, বেয়ার কাট, ফেশিয়াল করানোর মতো কাজ হলেও পিড়িতে বসা হাটুরে সেলুনেও স্টাইল কম হয় না। ছোট থেকে বড় বন্ধু 60-70 বছর বয়স তাকে চুল কাটে, 30 টাকা দেয়, 20 টাকা দেয়, এইভাবে ভাই আমাদের সংসার চলে, বুঝছেন আঙ্কেল। নরসুন্দররা সারাদিন কাজ করে পারিশ্রমিক পান 400 থেকে 500 টাকা। যে হাটের জায়গায় বসে কাজ করেন সেই জায়গায় খাজনা দিতে হয় 30 থেকে 35 টাকা। আগে 300-400 টাকা হয়, 300-400 টাকা কামাই করি, খাজনা 30 টাকা দিই, রাউদার 5 টাকা দিই। বৃষ্টি হলে কাজ করতে পারি না, আমার বসার জায়গা ঠিক মতন ইজারদার দেয় না, আমার ঠিক খাজনার দাবি করে 50 টাকা। যে টাকা কামাই করি তাতে আমার খাজনা দিলে আমার সংসার চলে না, দায় হয়ে যায়। দিন দিন এ ভ্রাম্যমান নরসুন্দরদের চাহিদা কমে যাচ্ছে বলে মনে করেন গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষ। দোকানে গেলে 50-60-100 পর্যন্ত নেয়, আর এখানে আমার কম খরচে 10 টাকায় আমরা দাড়ি সেভ করি। বড় দোকানে গেলে 70-80-100 টাকা করে, আর আমরা এখানে রাখলে 20 টাকা, 30 টাকা, হাই 40 টাকা। 30 টাকা দেই, 40 টাকা দেই, 20 টাকা দেই, ঠিক নাই। আগে পড়লাম দিলাম, আমরা কৃষকের কাজ করি, এখন বেচাকেনা করলেন চুল দাড়ি কাটি বাদ যাবো। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে উপজেলা সমাজসেবা অফিস কাজ করে যাচ্ছে। তাছাড়া এ ধরনের পেশা টিকিয়ে রাখতে তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণও দিয়ে থাকে সমাজসেবা অফিস। প্রান্তিক জনগোষ্ঠীর যে জীবনমান উন্নয়ন কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে, যারা বিভিন্ন প্রান্তিক পেশায় নিয়োজিত ছিল, এখন অনেকেই এই পেশাকে তারা ধরে রাখতে পারছে না। এই পেশাকে টিকিয়ে রাখার জন্য তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ এবং প্রণোদনার মাধ্যমে তাদেরকে এই পেশায় এস্টাবলিশ করার জন্যই এই কর্মসূচি। অভাব অনটন থাকলেও পূর্বপুরুষদের এই পেশা টিকিয়ে রাখতে চান নরসুন্দররা। এজন্য তারা আর্থিক সহায়তার দাবি জানান সরকারের কাছে। এস.এ. হাফসা, চ্যানেল এস নিউজ ডেস্ক।